মন্ডলে আসসালামু আলাইকুম। রাতে কেন স্ট্রোক হয়? আমি গতকাল একটি ভিডিও কার্ড দিয়েছিলাম, সবারই একই প্রশ্ন যে রাতের ঘুম হারাম হয়ে গেল। আমি একটা ঘটনা বলি। ধরুন আমি 24 ঘন্টা ইমার্জেন্সি রুমে চাকরি করি। আমার যখন ট্রেনিং হয়েছিল, আমার এখনো মনে পড়ে, দিনের শিফটে তেমন একটা স্ট্রোক, হার্ট অ্যাটাক এরকম রোগী পাওয়া যায় না। বেশিরভাগ ঘটনা ঘটে ভোরবেলার দিকে। কেমন? ঘুমের মধ্যে কেউ বোঝেও না, ঘুম থেকে ওঠার পর দেখা যায় শরীরের অর্ধেক নড়ছে না, অথবা জিহ্বা আবার কথা বলতে পারছে না, অথবা ঘুমের মধ্যে ঘুম থেকে ওঠার পর হার্ট অ্যাটাক। এটা খুব কমন সিনারিও। তাহলে হচ্ছেটা কখন? ভোর 6টার দিকে, ভোর 5টার দিকে, এইরকম সময়। তো এটা কেন হচ্ছে এরকম? এটা ঘুমের মধ্যে রক্তচাপ ফ্লাকচুয়েশন, যার কারণে দেখা যায় যে একটা বড় অংশ মানুষ, তাদের রক্তনালী এমনিই সরু থাকে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, সাউথ এশিয়া, 50% এমনিই সরু থাকে। তো ঘুমের মধ্যে যদি রক্তচাপ কমে যায় আরো, তখন দেখা যায় ব্রেনের মধ্যে রক্তের যে সরবরাহ সেটা থাকে না। তারপর অনেকেই নাক ডাকে। তো নাক ডাকলে কি হয়? অক্সিজেন যেতে বাধাপ্রাপ্ত হয় শরীরে, সো ব্রেনেও রক্ত যাবে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ঘুমের সময় আমাদের যে রক্ত কণিকা গুলো আছে শরীরে, যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, এরা একটু স্টিকি হয়ে যায়, অর্থাৎ আর একটু আঠালো হয়ে যায়। এটা কিছু কমপ্লিমেন্ট আছে, তারা অ্যাক্টিভেট হয়। তখন এরা হয় কি, রক্তনালীর ভেতরে এরা লেগে যায়, স্টিকি হয়ে বিল্ড আপ হয়। এটা একটা রোগও আছে। তো যা বলছিলাম, সাধারণ মানুষের জন্য এটা। আরেকটা জিনিস চিন্তা করেন, ধরুন আপনি ঘুমাবেন রাত 10টায়, রাত 9টা থেকে বা 8টা থেকে আপনি পানি পান করা বন্ধ করেছেন। এটা লম্বা সময় ঘুমাচ্ছেন, 6 ঘন্টা 7 ঘন্টা, শরীরে পানি ঢুকছে না, শরীর কিছুটা ডিহাইড্রেটেড থাকে। এটাই স্বাভাবিক কথা। তো এই ডিহাইড্রেশনও বলে যে এই রক্ত আরেকটু ঠিক হয়ে যায়। এবং বিজ্ঞানীরা বলে যে স্ট্রেস হরমোন সাধারণত লেট নাইটে হয়, কর্টিসল এবং এপিনেফ্রিন, এগুলো বেশিরভাগই এই লেট নাইটে, ভোরবেলা আর্লি মর্নিং 3টা 4টা 5টা, তখন বাড়ে। এই সব মিলিয়ে দেখা যায় যে দিন শেষে ঘুম থেকে ওঠার পরই আমরা স্ট্রোকের রোগী বেশি দেখি। তারপর হাসপাতালগুলোতে মানুষ যাওয়া শুরু করে সেই সময়টাতে। আর কিছু নয়। তাহলে কি করার? করণীয় একটাই, স্ট্রোক যেই কারণে হয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এগুলা নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রেস কমাতে হবে। ভালো থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। ডাক্তার ফেরদৌস খন্দকার।